আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নো ফেল একটা পাটিসাপটা পিঠার রেসিপি। যে কেউ এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। স্বাদের বেলায়ও এটা থাকবে একদম সেরা, খেতে ভীষণ মজার। ক্ষীরসায় ভরপুর এই পাটিসাপটা পিঠার রেসিপিটি যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন। পিঠা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণের চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। এই চাউলের গুঁড়াটা আমি বাসায় তৈরি করে নিয়েছি চাল ভিজিয়ে। আর নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণের ময়দা, 1 টেবিল চামচ পরিমাণের আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণের চিনি, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার করে নেব। একসাথে পুরো পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু পিঠাগুলো খুবই ভালো হবে। ব্যাটারটা পুরোপুরি রেডি। এটার ঘনত্বটা কেমন হবে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। পাটিসাপটা পিঠার আমি খিরসা তৈরি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণের দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, দিয়ে দিলাম এখানে চাউলের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণের, স্বাদ অনুযায়ী লবণ, খেজুর গুড় দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের। আমি একটু পানি দিয়ে জাল করে নিয়েছিলাম। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, আর এটাকে আমি ঘন করে জাল করে নেব। মিডিয়াম হিটে রেখে আমি খিরসাটা তৈরি করব। হাই হিটে কিন্তু করতে গেলে এটা দলা পেকে যাবে। আর অনবরত নেড়েচেড়ে এই খিরসাটা বানিয়ে নেব। যখন অনেকটা ঘন হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু খিরসার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। খিরসাটা পুরোপুরি রেডি। এবার চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। পিঠা বানানোর জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর কিছুটা তেল আমি ব্রাশ করে নিয়েছিলাম। এবার 1 চামচ পরিমাণের ব্যাটার দিয়ে দিলাম। এখন এটাকে একটু ঘুরিয়ে রাউন্ড করে নেব। যখন ব্যাটারটা একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে খিরসা দিয়ে দিচ্ছি। খিরসাটা পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। এখন আমি পাটিসাপটা পিঠাটা ফোল্ড করে নেব। আর এটা করা অনেক বেশি সহজ। এই পিঠাটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে, খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত মজার। এখন আমি দুই পাশে একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। দুই পাশেই ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। খিরসায় ভরপুর এই পাটিসাপটা পিঠার রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। এই রেসিপিটা ফলো করে যে কেউ পারফেক্ট পাটিসাপটা তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।